আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আমাদের দীর্ঘ এই স্বাধীনতার পরবর্তী তো প্রায় ৫৬ বছর আমরা পার করে ফেলেছি। সো আমাদের দেশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা সেই বিশ্বকাপ ফুটবল সেটা ডেফিনিটলি আমি মনে করি একজন বাংলাদেশী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদেরও লক্ষ্য বা স্বপ্ন রয়েছে যে আমার বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে। তো সেটার জন্য আমাদের যে প্রস্তুতি বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের যে ওয়েদার এনভায়রনমেন্ট রয়েছে, আমাদের যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা মনে করি যে জিরো থেকে আমরা বর্তমান সরকার কাজ শুরু করেছি। সো আমরা ৫ বছর, ১০ বছর কিংবা ১৫ বা ২০ বছর পরে গিয়েও যাতে আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের ফুটবল যাতে একটি বিশ্ব মানচিত্রে একটু উঁচু জায়গাতে পৌঁছাতে পারে সেই চেষ্টাটি আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। দেশের প্রেক্ষাপটে আসলে আমরা বলবো না যে পিছিয়ে আছে। আমরা আমাদের যে সাবকন্টিনেন্ট বা আমাদের বর্তমানে যে হামজা চৌধুরী থেকে শুরু করে আমাদের জামাল ভুঁইয়া বা বর্তমান ন্যাশনাল টিম যারা পারফর্ম করছে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে না তারা ভালোভাবে চেষ্টা করছে, ভালো পারফর্ম করছে। বাট আমাদের ওয়েদার, আমাদের জেনেটিক্যাল ভাবে যেভাবে আমরা গড়ে উঠি ছোটবেলা থেকে, সেই জায়গাগুলো থেকে আসলে আমাদের মানে অনেক কিছুই রয়েছে। আমাদের সীমাবদ্ধতার ভিতরে আমাদের কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা আমরা বলব না। আমরা সাবকন্টিনেন্টে আমরা চেষ্টা করছি যে আমাদের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করে যাতে আমরা ডমিনেট করতে পারি এবং আমাদের সামনে আপনারা জানেন যে নভেম্বরে সাব ফুটবল রয়েছে। সেই ২০০৩ সালে আমি তখন ছিলাম সেই টিমের সদস্য। আমরা ২০০৩ সালে সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম। তার পরবর্তীতে আজকে দীর্ঘ সময় হয়ে গেছে। আমরা কিন্তু এখনো সাফের সেই যে কাঙ্ক্ষিত যে শিরোপা সেটা আমরা ফিরে পাইনি। সো আমরা আশা করি যে বর্তমান বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ঐক্যবদ্ধ এবং একটি ভালো একটি টিম তারা ভালো পারফর্ম করছে। সো আমরা আশাবাদী যে এবারে আমাদের আগামী যে সাব ফুটবল সেই সাব ফুটবলে যাতে বাংলাদেশ আবার আমাদের যে শিরোপা সেটা যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি। একটা ছোট কথা কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় প্রায় ৩০০ জন খেলোয়াড়কে যারা বাংলাদেশকে বর্তমানে রিপ্রেজেন্ট করছে তাদেরকে কিন্তু ক্রীড়া ভাতার আওতায় আমরা অন্তর্ভুক্ত করেছি। তাদেরকে ক্রীড়া কার্ডও প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা আরো ২০০ জন ক্রীড়াবিদকে জাতীয় ক্রীড়াবিদ যারা বাংলাদেশকে বর্তমানে রিপ্রেজেন্ট করছে সর্বমোট ৫০০ জন ক্রীড়াবিদকে কিন্তু আমরা ক্রীড়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। সো আমরা আশা করি যে এই যে পেশাগত যে স্বীকৃতি আমরা সরকার প্রদান করেছে এবং আমার মনে হয় যে তৃণমূল থেকে এখনই কিন্তু নক করছে অনেক খেলোয়াড়দেরকে যে না আমরাও সেই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত হতে চাই। সো এটি একটি কম্পিটিশন আমার কাছে মনে হয়েছে যে অনেক বেড়ে গেছে। সো আমরা হোপফুলি যে আমরা তৃণমূল পর্যায় থেকে যেভাবে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে, পেশাদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছি সেটার ফল ইনশাআল্লাহ ভবিষ্যতে শুধু আনসার ভিডিপি না আমাদের অন্যান্য বাহিনী বা অন্যান্য যারা ক্রীড়াবিদ রয়েছেন, অ্যাথলেট রয়েছেন সকলেই যাতে এই সমান সুযোগটি পাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।